যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গালিব, পরিস্থিতি কি এখনো থমথমে কিনা জানাবেন? পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। নাভি, পরিস্থিতি এখনো থমথমে, খুব স্বাভাবিকভাবেই। যেটি আসলে এখানকার যেই উৎসুক জনতা রয়েছেন তারা এখানে ভিড় করছেন, তারা আসছেন এই ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের আজকের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কি সেটি হয়তো বা দেখার জন্যই তারা ভিড় করছেন এখানে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে সামনে থেকে ভবনটির আসলে চিত্রটা কি। পুরো ভবন একেবারে আমরা দেখতেই পাচ্ছি যে প্রায় 8 তলা পর্যন্ত এই ভবনের পুরো গ্লাস ভাঙা হয়েছে। শিক্ষার্থীরা এই শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের যে অভিযুক্ত শিক্ষার্থীরা এখানে প্রবেশ করে তারা বিভিন্ন তলায় প্রবেশ করে তারপর সেখান থেকে তারা এই গ্লাসে তারা ভাঙচুর করে। শুধু গ্লাস না, পুরো ভবনেই তারা বিশাল আকারের এক ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। তারা এখানকার যে ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, এমনকি ল্যাবের যেই আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সব কিছু তারা লুটপাট করেছে এখান থেকে এই কলেজেরই শিক্ষকরা, সেটাই অভিযোগ করছে। এখন আমরা এখানে যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একমাত্র সেনাবাহিনীকেই দেখতে পাচ্ছি। 4টি গাড়িতে এখানে সেনাবাহিনীরা এখানে অবস্থান করছেন। তারা সাধারণ মানুষকে তারা বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করছেন, কিংবা তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বলছেন। কারণ এই ভবনে যেই ল্যাবের যেই কিছু কেমিক্যাল ছিল যেগুলো দিয়ে আসলে শিক্ষার্থীরা তাদের ল্যাবের কার্যক্রম পরিচালনা করতেন, সেখানে যেহেতু একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তাই সেটা নিরাপত্তা আসলে কতটুকু এখন তারা দিতে পারবেন, এই অনিশ্চয়তার জায়গা থেকে তারা এখানকার উৎসুক জনতাকে সরে যেতে বলছেন। আমরা যেটা এসে এখানে দেখতে পাইনি যে এই কলেজের যেই সিকিউরিটি রয়েছে তাদেরকে আমরা দেখতে পাইনি, কিন্তু এখন দেখছি কলেজের নিরাপত্তার জন্য এখানকার সিকিউরিটি গার্ড তারা গেটে দায়িত্ব পালন করছেন। এবং সবথেকে বড় যে বিষয়টি, যে অভিজিৎ হাওলাদার, যার কথা আসলে বলতে হয়, যার মৃত্যুর কারণে ডেঙ্গুতে তিনি আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরেই আসলে এই ঘটনায় এত দূর আসে। যা তার একটা শোকাহতর একটা সাইনবোর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সর্বোপরি এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এই কলেজের প্রিন্সিপাল এবং সবাই মিলে এখন তারা ওয়ারি ডিসি অফিসে তারা কথা বলছেন এই বিষয়ে। বিশেষ করে যে 50 থেকে 60 কোটি টাকা তাদের ক্ষতি হয়েছে স্টুডেন্টদের, এখন ফার্স্ট ইয়ারে যারা সেকেন্ড ইয়ারের জন্য সেমিস্টার ফাইনাল যারা পরীক্ষা দিবেন, আমরা দেখতে পেয়েছিলাম এখানে এসে যে প্রশ্নপত্র, আমরা হয়তো সেটা দেখাতে পারিনি কারণ সেটি নিরাপত্তাজনিত কারণে সেটা দেখানো উচিতও না। সেই প্রশ্নপত্র আমরা দেখেছি যে সামনে কোন প্রশ্নে তারা পরীক্ষা দিবেন। এই যে একটা অনিশ্চয়তা এখন তৈরি হয়েছে, সেটা কি করে কাটবে, কিভাবে তারা কাটাবে, সেই নিয়ে তারা এখন এই ডিসি ওয়ারি অফিসে তারা কথা বলছেন। তো এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে অবস্থায় আসলে বিরাজ করছে, সেনাবাহিনী আছে। এই ছিল আমার কাছ থেকে এখানকার সর্বশেষ। যাত্রাবাড়ি